হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো পুচু আমাদের গুড মর্নিং করছিল সবাইকে। তো সেদিন ছিল আমার দিদির মেয়ের অন্নপ্রাশন। তো আমরা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছিলাম। তো মিনিমাম 8:30 কি 15টার সময় আমরা রেডি হয়ে বার হয়ে গেছিলাম। এই দেখো আমাকে দেখাচ্ছি, কিন্তু আমি এত ডিপ লিপস্টিক লাগাই নাই যতটা এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা পৌঁছে যাই, যেহেতু অনেক ঠান্ডা লাগছিল গাড়িতে, ওই জন্য আর ভিডিও কিছু করতে পারি নাই। এই দেখো পুচু খাচ্ছে, পুচু সকাল থেকে কিছু খায় নাই। তারপরে এইখানে সবাই গল্প করছিল, অনেক লোক ছিল, পিসি, বাবা, কাকু, জেঠু সবাই মিলে গল্প করছিল, দিদিরা ছিল। তারপর এই দেখো আমাদের প্রিন্সেস মিমি, অস্মিতা, ওর অন্নপ্রাশন ছিল, সেই আমরা সবাই গেছিলাম। এই দেখো আমার বাবা, আমার মা পুচুকে কোলে নিয়ে আছে, সবাই মিলে ভালোই মজা হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি ব্লগটা করতে পারিনি কন্টিনিউ, কিছু করেছিলাম তারপরে আর করি নাই, শরীরটাও ঠিক লাগছিল না, ওই জন্য আর করি নাই। তাও এইখান থেকে ওইখান থেকে ভিডিও জোগাড় করে যতটুকু করতে পারিছি। এই যে এখানে সবাই মিষ্টি টিষ্টি খাচ্ছিলো, যেহেতু অনেক লোক হয়ে গেছিলো, ওই জন্য নিচেই আমরা বসছিলাম। আর এই যে এখানে মিষ্টি রেডি করছিল। এই দেখো কিছু ফটো আমাদের, যেহেতু ব্লগটা পুরাপুরি আমি করতে পারি নাই। এই যে প্রিন্সেস আমাদের, পিসি, মা, বৌদি সবাই ছিল। এই যে ডেকোরেশন করা হয়েছিল, দেখো কত সুন্দর লাগছিল। এটা ওদের ঘরেই হয়েছিল অনুষ্ঠানটা, অনেক সুন্দর ডেকোরেশনটা লাগছিল আমার। বিশেষ করে ভেতরে ছবি দিয়ে যেটা তৈরি করা হয়েছিল সেটা অনেক সুন্দর লাগছিল। আর এখানে মনে হয় পুচু আসছিল পিছন পিছন, ওই জন্য বারবার আমি তাকাচ্ছিলাম, তখনও কমপ্লিট হয় নাই। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি শুধু এই ঘর আর ওই ঘর কাকে যে খুঁজছিলাম আমি বুঝতেই পারছি না যে আমি এই ঘর ওই ঘর কেন করছিলাম। তারপরে এই যে পুচু এখানে খেলা করছে চুপচাপ, এত লোক দেখেও তখনও অবধি সে কান্নাকাটি কিছু করে নাই। তারপরে একটু করছিল, এই যে আমার কোলে, মিমির কোলে আছে। দেখো পুচুকে কত সুন্দর লাগছে। তারপরে ও রেডি হবে না, অন্নপ্রাশনটা আগেই হয়ে গেছিলো, সেদিন শুধু অনুষ্ঠান ছিল, রিচুয়ালসগুলো সব যেগুলো হয় সেগুলো আগেই হয়ে গেছিলো। এই দেখো এখন একটা ড্রেস পরে আছে। তারপরে এই যে এই ভিডিওটা পুচু খাবার খাচ্ছিল তখন তখনের ভিডিও এটা। আমাদের এরকম লাল শালু পরেই খাওয়ানো হয়, দেখো। এইটা হচ্ছে ফাইনাল আউটফিট, কেমন লাগছে বলো? এত সুন্দর লাগছিল পুচুকে, মানে কিছু বলার নেই, অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর। আমাদের এই যে কিছু কিছু নিয়ম যেটা মোটামুটি সবারই থাকে, সেই রকমই। তারপরে এই যে আশীর্বাদ পর্ব চলছিল, এটা পরে মানে খাওয়া দাওয়া সব কিছু পড়ার পর সন্ধ্যাবেলায় এই নিয়মটা আছে যে আশীর্বাদ করতে হয়। তো এই আশীর্বাদের নিয়মটা দেখো, পুচু কত সুন্দর ধান নিয়ে আর পয়সা নিয়ে খেলা করছে, কোনো কান্নাকাটি নাই, কিচ্ছু নাই।